এই ঘটনাটা শেষ করে দেয়। এই ঘটনাটা আপনারা জানেন, আসল 5ই আগস্ট পরে ছাত্র যে গণঅভ্যুত্থান হয়েছে, আসলে আমরা চেয়েছি কি একটা নিরাপত্তা বাংলাদেশ বৈষম্যহীন। কিন্তু আমাদের একটা বিষয় আসল, আমরা প্রায় ওসি সাহেবের কাছে বসতাম কিভাবে এই যে মোহাম্মদপুর চাঁদাবাজি মুক্ত, কিভাবে দুর্নীতি মুক্ত করা যায়। কিন্তু আমাদের সে সুন্দর সুন্দর মিঠে মিঠে কথা বলছে, কিন্তু দুঃখের বিষয় হয়েছে আমাদের এই যে বাদী একজন ভাই আসল তার একটা বিষয় নেই যে টাকা পয়সা নেই। ওসিকে যখন সে লেনদেনের বিষয় যখন বললো, কিন্তু একজন ওসি হিসাবে কেমন এই কথাটা বলে যে আপনাদের 10,000 টাকার বিনিময়ে যে একটা মানুষকে মেরে ফেলে আপনারা যে বেঁচে আছেন, এটা কিভাবে সে বলে? তারা এখানে তার ওসিগিরি করা মানে একটির আছে কিনা আমি জানতে চাই আপনার কাছে, আসলে সাধারণ জনগণ কাছে। এবং আমরা দেখতেছি ইদানিং মোহাম্মদপুর বিভিন্ন জায়গায় থানা থেকে সন্ত্রাসী তারা চাঁদাবাজির মাধ্যমে তারা তাদের সাথে ডিল করতেছে, তাই না? আবার এই স্বৈরাচারকে আবার প্রশাসন আবার পুনর্বাসন করার চেষ্টা করতেছে। এবং আমরা চাই এই প্রশাসন, বিশেষ করে আমরা তো ছাত্র আমরা একটা বৈষম্যহীন মানে বাংলাদেশ চেয়েছি, কিন্তু আমাদের এই যে হাসান যে সে কিভাবে যে এই যে ওনার তদন্ত গেছে, উনি কিভাবে তেল খরচ আছে, ওনাকে কেন দায়িত্ব দেওয়া আছে? জনগণের ট্যাক্সের টাকা বিনিময়ে কেন উনি এখানে চাকরি করে এসআই হিসেবে? ওনার কাজটা কি হলে বসে উনি কেন 500-1000 টাকা কেন নিয়েছে? 1000 টাকা আবার 1000 টাকা নিয়েছে, আবার 500 টাকা উনি আবার চেয়ে নিয়েছে। ওনার কি? আমরা চাই এই যে এসআই বলেন, এই যে ওসি বলেন, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ জাতির কাছে বলে যাচ্ছি কেন, এবং তারা কি এখানে যে চাকরির যোগ্যতা এবং কমিউনিটি অ্যালায়েন্স নামে আমরা মোহাম্মদপুরে নানান সোশ্যাল অর্গানাইজেশন এবং নানান বিষয় নিয়ে কাজ করি। তো সেইখানে আমরা এই ভুক্তভোগী যে তার এই ঘটনা আমরা দেখে আমরা এখানে থানায় আসি। তো থানায় এসে আমরা যখন ওসির সাথে কথা বলি, সে বলে যে আমরা তো আপনার নিরাপত্তা দিতে পারবো না, এলাকায় গিয়ে আমরা তারা তুলে দিতে পারবো না। তো আমি বলি, দেখেন আপনি ওসি হয়ে এই কথা তো বলতে পারেন না, আপনি তো নিরাপত্তার জন্য আপনাকে এখানে অ্যাসিস্ট করা হয়েছে। তো সে বলে, দেখেন আপনার যদি কোনো অভিযোগ থাকে আমার বিরুদ্ধে অভিযোগ করেন, এবং সে ওই ভরা রুমে আমাদের 25-30 জন জনপ্রতিনিধি এলাকাবাসীর সামনে সে চিৎকার চেঁচামেচি করে এখান থেকে উঠে যায়, এবং সে তার বিরুদ্ধে পারলে আমরা কিছু করতে পারি কিনা সেটা সে থ্রেট দিয়ে যায়। তো আমরা ধরেন মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসীর তো একটা দাপটের মধ্যে দিয়ে আমরা থাকি, সেইখানে পুলিশের দাপট, পুলিশের ধরেন প্যাসিভলি থ্রেট দেওয়া যে 5-10 হাজার টাকায় তো হচ্ছে মার্ডারই করা যায়, সেখানে আপনি যে আসেন সেটা শুকরিয়া আদায় করেন। তো আমরা এই রকম অর্থ এবং হচ্ছে গিয়ে দায়িত্ব জ্ঞানহীন ওসির পদত্যাগ চাই, এবং অবিলম্বে এসআই যিনি আমার সামনে হচ্ছে সে টাকা খাইছে এবং টাকা ছাড়া সে চলতে চায় না। তো এইরকম যে একটা মানে আওয়ামী শাসনের মতো যে একটা দুর্বল একটা হচ্ছে লুটপাট তন্ত্র ছিল, সেইটা এখন আবার কায়েম বা আবার শুরু হচ্ছে। তো আমরা এইটার আসল সংস্কার চাই, পুলিশের পোশাক পরিবর্তন না, পুলিশের কাঠামোগত পরিবর্তন দরকার। বিবাদী সে হচ্ছে যাত্রাবাড়িতে বাবুল আক্তার বাবু, যাত্রাবাড়ির আওয়ামী লীগের সদস্য। পুলিশকে আমরা তার সিভি দিয়েছি, সে সিভিতে তার রাজনৈতিক পরিচয় বর্ণনা করছে, এবং সে কত 8টা না 12টা হচ্ছে মামলার সাথে জড়িত। এইটা সে কোন কোন ঘটনায় তার কি কি অবদান, এই সকল কিছু ডিটেল আমরা থানায় হচ্ছে পুলিশের কাছে দিয়েছি। তো এবং ওই লোক এত বড় সন্ত্রাসী, সে নিজেকে সন্ত্রাসী দাবি করে, সে হচ্ছে বাদীকে মানে জীবন নাশের হুমকি দিচ্ছে। সেখানে পুলিশ বলে যে আমরা এটা সমাধান করতে পারবো না, আপনারা এলাকায় করেন। উনি এলাকায় গেছে, কিন্তু এলাকায় নানান রাজনৈতিক ব্যক্তিবর্গ নানান রকম প্রভাব খাটায় ওই বিচারটা তার অনুকূলে নেওয়ার চেষ্টা করছে। তো সে বাধ্য হয়ে এখানে থানায় আসছে, এবং সে দিনের পর দিন এখানে ঘুরতেছে যে বিচার পাচ্ছে না। এর জন্য আমরা মোহাম্মদপুরের এলাকাবাসী, ছাত্র জনতা সবাই মিলে তার পক্ষ হয়ে এখানে থানায় আসি। আজকে থানায় সে আগাম জানতে পেরে ওসি নিজে আজকে ছুটি নিয়ে বাইরে আছে, সে আজকে থানায় নেই। তো সে এইরকম নানান রকম অপকর্ম করেন এবং কোনো দায়িত্ব সে নেয় না, এবং সকল দায়িত্ব সে জনগণের উপর বা এলাকাবাসীর উপর চাপায় দেয়। আমরা এর নিন্দা জানাই, এবং তার হচ্ছে গিয়ে আমরা পদত্যাগ দাবি করি, এবং দ্রুত এইখানে যোগ্য লোক পাঠিয়ে মোহাম্মদপুর যে সন্ত্রাসী প্রবণ এরিয়া, চাঁদাবাজি এগুলো বন্ধে এবং মানুষের জীবন মান নিশ্চিতে প্রশাসন আগে আসবে, সেইটা আমরা প্রত্যাশা করি। এই মামলা নিতে অপারগতা করছে, ওসি নিজে এটা বলছে যে নিতে পারবো না। তো আমি হচ্ছে গিয়ে সেকেন্ড অফিসার যে বিবাদীর সাথে কথা বলছে, সেটার জন্য আমি তাকে বলি যে আপনি হচ্ছে সেকেন্ড অফিসারের সাথে পরামর্শ করেন। সে কোনো পরামর্শ করবে না, তার ভাবমূর্তি এমন ছিল যে হচ্ছে সে ঘটনা সবই জানে, উপর থেকে তার সাথে লিয়াজু আছে, সে এই মামলা নিতে পারবে না। তাকে আমি জিজ্ঞাসা করছি যে আপনি কেন মামলা নিবেন না, সেটা আপনি ভিডিওতে বলেন। সে বলছে আমি এটা আপনি বলতে বাধ্য নই। বিবাদীর দায়িত্ব পালন করা অবস্থায় সে অনেকগুলো টাকা ডিউ করে ফেলে। এই বিষয় নিয়ে তার সাথে টাকা দেয় এবং বলা হইলে সে যোগাযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে আমি এখানে এসে তার সাথে যোগাযোগ করতে চাইলে সে আমাকে এই প্রতিষ্ঠান এবং আমি কোনো টাকা পয়সা পাবো না মর্মে সে আমাকে ভয়ভীতি এবং হুমকি দেয়।
যে তুমি এই প্রতিষ্ঠান আমার, তোমার এখানে কোনো কিছু নাই, তুমি আমার কাছে বিক্রি করে ফেলছো, আর কোনো টাকা পয়সা পাবা না, কিসের টাকা তুমি পাবা আমার কাছে, এই সমস্ত বিষয় বলে ফোনে বিভিন্ন জায়গা থেকে আমাকে হুমকি প্রদান করা হয়। এর নিরাপত্তা চেয়ে আমি থানাতে নিরাপত্তার জন্য এখানে এসে আমি জিডি করতে চাই, কিন্তু তারা বলে যে প্রথমে এটা হবে না, এটা জিডি বা মামলা নেওয়া হবে না, আপনি অভিযোগ করতে পারবেন। তখন আমি এটা অভিযোগ করি 15 তারিখে। অভিযোগ করা হলে 17 তারিখ অবধি তারা এই বিষয় নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। পরে 17 তারিখে পুনরায় আবার কাগজপত্র নিয়ে ওসি সাহেবের কাছে আসলে ওসি সাহেব এই বিষয়টা উনি কাগজপত্র দেখতেই চান না, মানে অনেক রিকোয়েস্ট করা হয়। তারপরে বলে যে আমি এই বিষয়টা জানি যে আপনি ওখানে স্থানীয় লোকজনের সহযোগিতায় তালা দিয়েছেন এবং তারা এখানে আবার তালা লাগিয়েছে, আমি জানি, কিন্তু এখানে এমন কোনো বিষয় হয়নি। তো বললাম যে তাহলে তালা দিয়েছে, আমার তালা খুলে ব্যবসার পরিবেশ সৃষ্টি করে দেন। বলে যে আমি তো এখানে কোনো এইসব নিরাপত্তা দেওয়ার জন্য বসে নাই, আপনার এইগুলো করার জন্য নাই। যে জায়গাতে 5 থেকে 10,000 টাকা হইলে মানুষ কাটার জন্য লোক ভাড়া পাওয়া যায়, সেখানে আপনি যে এখনো অক্ষত আছেন, এটাই আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। আমি এটা চিন্তিত যে আপনি এখনো অক্ষত আছেন, এই বলে আমাকে সে ভয়ভীতি দেখায়। কবির অবসরপ্রাপ্ত। পরবর্তীতে আমরা বিষয়টা যখন থানা কোনো সরহা দেয় নাই, তখন পরবর্তীতে উনি বলে যে ঠিক আছে, মামলার যে যাকে ইনচার্জ দেওয়া হয়েছে সেইটা তদন্ত করে দেখবে। তার সাথে আবার আমরা যোগাযোগ করার কথা বলা হয়, ওখানে যাই। উনি এসআই তরিকুল হাসান, উনি বলে যে আজকে 2টার সময় ওই তদন্ত করতে যাব। তখন আমাদেরকে নিয়ে উনি তদন্ত যায়, ওখানে যে বাড়ির মালিক ওনার সঙ্গে এবং স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা বলে বিষয়টা নিশ্চিত করে যে আসলে ঘটনাটা তার অভিযোগ সঠিক। তখন তাদের সাথে যোগাযোগ করলে তারা 18 তারিখ সোমবারের দিন থানায় বসার ব্যাপারে তারা সময় চেয়ে নেয় যে আমি সোমবারে বসতে চাই। সোমবারে বসার কথা বলে এখানে আমরা 8টায় আসি, কিন্তু এখানে আসার পরে তাকে ফোন এবং যোগাযোগ করা হলে এসআই হাসান ইনি কালকে ফোন করতে থাকেন এবং পরবর্তীতে খোঁজখবর নিয়ে দেখা যায় যে উনি বিবাদীর পক্ষে নিয়ে বিভিন্ন জায়গাতে উনি কথাবার্তা বলছে এবং চা খাচ্ছেন, এবং এক পর্যায়ে উনি ওদেরকে নিয়ে কোথায় চলে যায় খুঁজে পাওয়া যায় না এলাকার মধ্যে। পরবর্তীতে উনি 1.5 ঘন্টা পরে থানায় এসে হাজির হয়। তখন এইটা নিয়ে এখানে যারা আমার সহপাঠী বা এখানে যারা আসছেন, এরা এইটা নিয়ে ছাত্র জনতা তখন এইটা নিয়ে বেশ প্রতিবাদ সৃষ্টি করেন। তখন এখান থেকে সেকেন্ড অফিসার এসে বিষয়টা বলে যে আপনারা শান্ত হন, আমি পরিস্থিতি দেখি কি বিষয়টা। তখন উনি এই ব্যাখ্যাগুলো শুনতে থাকেন কাদের সাহেব। শোনার পরে পরবর্তীতে ওনার অফিসে গিয়ে বসেন এবং বিবাদের কাছে উনি ফোন করে সরাসরি এই কথাগুলো বলে যে আপনার বিরুদ্ধে এখানে একটা অভিযোগ করা হয়েছে, আপনি আজকে মিটিংয়ের জন্য সময় চেয়েছিলেন, এখানে আসার কথা, আপনি কেন আসেননি, ওনার কাছে ব্যাখ্যা চান। তো উনি বলে যে আমি এখানে আসতে পারবো না। কেন আসতে পারবেন না? তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আপনি সময় নিয়েছেন, কেন আসতে পারবেন না? তাহলে যে ওনার প্রতিষ্ঠানে যে আপনি নিজের বলে দাবি করছেন, বললো যে না আমার এই প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠান আমার না, আমার নামে কোনো কাগজপত্র নাই, কোনো কিছু নেই, সব কিছু ওনার। তো উনি যদি সেটাই হয়ে থাকে তাহলে আপনি তালা দিয়েছেন কেন? বলে যে আমি তো তালা দিই নেই, দেশে এখানকার স্থানীয় লোকজন এটা করছে। উনি তখন বলে যে কারা সেটা, কিন্তু তিনি সেটা তাদেরকে বলতে অস্বীকৃতি জানায়। তো বলে তাহলে ওই ঘরে আপনার কোনো কিছুই নাই? বলছে যে না আমার ওখানে কিছু নেই। তা আপনার কাছে যে টাকা পাবে এই ব্যাপারে তিনি যে অভিযোগ করছে যে হ্যাঁ টাকা পাবে, কিন্তু ওনার সাথে আমার একটা হিসাব নিকাশ আছে, এটা আমি গ্রামে করতে চাই। তখন বলে যে অভিযোগ হয়েছে এখানে, আপনি গ্রামে কেন করবেন? এখানেই তো করার কথা। তাহলে আপনি আসেন, যদি আপনার হিসাব থাকে তাহলে আসেন। কিন্তু তিনি আসতে সে অপারগতা প্রকাশ করে যে আমি এখানে যাব না।